বন্ধুগণ, আমরা চললাম কলকাতার রেইনি সিজনে বনবিথি রিসর্টে। একদিনের জন্যে আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করে চলে গেলাম মাত্র ৩৫ কিলোমিটার দূরে কলকাতা থেকে বনবিথি রিসর্ট। বর্ষাকালের শেষের দিকে আমাদের কয়েকজনের বার্থডে ডিউ ছিল, বার্থডে ট্রিট আর কি। তো আমরা ঠিক করলাম যে ওই থোরবড়ি খাড়াবড়ি থোর মতন একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া না করে একটা রিসর্টে যাই। কলকাতা থেকে কাছেই কোনো রিসর্টে চলে গেলাম আর এক রাত্রি কাটিয়ে খুব আনন্দ করে চলে আসব। এটা ঠিক করেই বেরিয়ে পড়লাম একটা মেঘলা দিনে। ওয়েদার ফোরকাস্ট বলছিল প্রচণ্ড নাকি বৃষ্টি হবে, আর তার উপরে একটা পলিটিক্যাল পার্টির আজকে র্যালি আছে। কিন্তু তা সত্ত্বেও রবিবার দেখে আমরা জয় মা বলে বেরিয়ে পড়লাম। ভালোই লাগছিল, কিন্তু ফাঁকা রাস্তা আর দুধারে পুরো সবুজ গ্রিনারি। উন্নয়নের পথে গ্রাম বাংলার কিছু নতুন দৃশ্য দেখতে দেখতে আমরা এগোলাম বনবিথি রিসর্ট। আমরা সল্টলেক হয়ে নিউ টাউনের বিশ্ব বাংলা সরণি দিয়ে আমরা ঘটকপুকুর রোড হয়ে মানে বাসন্তী হাইওয়ে দিয়ে আমরা এগিয়ে চললাম। উল্টো দিক থেকে প্রচুর বাস ট্রাক ভর্তি সব র্যালির জন্যে লোকেরা যাচ্ছিল দেখছিলাম, কিন্তু আমাদের দিকটা একদম ফাঁকাই পেলাম। যাক, ভালোই হলো, 50 মিনিট মতন লাগলো পৌঁছতে। সদ্য বৃষ্টি হওয়া একদম ঝকঝকে তকতকে সবুজ এনভায়রনমেন্টে যেন ঢুকলাম আমরা। চতুর্দিকে গাছপালা, ফুল ফুটে আছে। একটা ভিলেজ থিমের ওপর এরা এই রিসর্টটা গড়ে উঠেছে। মাড হাউস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট কটেজ হাউস, রুমস আছে। এটা দেখুন, আমাদের ঘরটা দেখাচ্ছি। এটা ফ্যামিলি রুম নিয়েছি, যেহেতু আমরা 4-5 জন ছিলাম, তো সেই কারণে আমাদের ট্যারিফটা একটু বেশিই লেগেছে, 6,500 6,500 প্লাস ট্যাক্স তো আছেই। শুধু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছি। আর এইটা আমাদের রুমের সাইজ, খারাপ না, ভালোই সাইজ দিয়েছে। এখানে যাবতীয় সব কিছুই আছে। টিভি সাইজটাও ভালো। এদিকে টি কফি সেট, ওয়ার্ড্রোব, সিটিং এরিয়া। তবে বাথরুমটা রুমের সাথে একটুও মানানসই নয়, একেবারেই অর্ডিনারি। খুব একটা আমার ভালো লাগলো না। এনিওয়েজ, রুমে উডেন ফ্লোরিং দিয়ে অন্য ডেকোরেশনটা ভালোই লেগেছে। এসিটা একটু গড়বড় করছিল, কিন্তু ঠিক আছে, ওভারঅল ওকেইশ। সকালবেলা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম। এখনও লাঞ্চের জন্যে একটু সময় বাকি ছিল, কিন্তু আমাদের খিদে পেয়ে গিয়েছিল। তাই একটা ডিটোর নিয়ে আমরা রেস্টুরেন্টের দিকে এগোলাম। সুইমিং পুলে এখনও লোকেরা, বাচ্চারা চান টান করছে, আর আমরা একটু আশেপাশে দেখতে দেখতে রেস্টুরেন্টের দিকে এগোলাম। এগুলো হচ্ছে মাড হাউস। সুইমিং পুলের ধার দিয়ে আমরা এগিয়ে চললাম। সুন্দর সুন্দর জিনিস রেখে দিয়েছে এরা, অনেক কিছু সেলফির জন্যে বা ফটো তোলার জন্যে। দেওয়ালের গায়ে খুব সুন্দর আর্টিস্টিক্যালি অনেক কিছু কবিতা, হ্যান্ড পেইন্টিং সব করা আছে। সময় কেটে যাচ্ছিল, কিন্তু সব কিছু দেখতে দেখতে আমরা চলে আসলাম পেছনের দিকে, যেখানে আর একটা বিশাল বড় গ্রিনারি, একদম পার্ক, ওপেন সব কিছু আছে। আর সেখানে প্রপসও রাখা আছে প্রপার ফটো তোলার জন্যে। এই হলো বনভোজ রেস্টুরেন্ট। একটা সাঁকোর ওপর দিয়ে আমরা এগিয়ে দোতলায় উঠতে হবে। আমরা আগেও একবার এসেছিলাম শীতকালে, আর এইটা আমরা বর্ষাকালে আমি আসছি। তো
আজকে যেমনি যেহেতু সানডে, আজকে আমরা আলা কার্টে নিতে পারবো না, বলে দেওয়া হলো। তো এই হচ্ছে রেস্টুরেন্ট, এখনো ফাঁকা, কেউ আসেনি খেতে। আমরা কিন্তু সবারই আগে একদম 1-1:30টার মধ্যে ঢুকে পড়েছি। বাইরের ভিউটাও খুব সুন্দর, আরও বেশি এরা রেনোভেশন করছে। তো আমরা দেখি বুফেতে কি আছে। স্যুপ আছে, স্যালাড আছে, আর এটা হচ্ছে হট গার্লিক চিকেন, ঝুরঝুরে আলু ভাজা, বেগুনি, বাসমতি চাল, ডাল মুগের, এটা কোনো কোপ্তা কারি হবে, এটা একটা আলু পটলের ঝোল, এটা মাছ, কাতলা মাছ দিয়েছে, চিকেন, আর এটা মাটন, পাঁপড়, আমের চাটনি, ক্যারামেল কাস্টার্ড, আর গরম গরম গোলাপ জামুন। খাওয়া শেষ, আমরা একটু মুখ শুদ্ধি নিয়ে রুমের দিকে এগোলাম। নানান রকমের ফুল দেখতে দেখতে পথ চলতে চলতে এবার আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। সন্ধে নামতেই আমরা একটু আবার বেরিয়ে পড়লাম রাতের বনবিথি রিসর্টটা দেখার জন্যে। এটা আর একটা সেকশন দেখছি, একটা জলাশয়ের ওপর হাট বানানো হয়েছে, হার্ট শেপের প্রপস রাখা আছে ফটো তোলার জন্যে। এটা আর একটা গাজিবো টাইপের, এখানে আমার মনে হয় শীতকালে সবাই এসে আড্ডা টাড্ডা মারতে পারে, পাখাও দেওয়া আছে, দ্যাট মিনস এনি টাইম লোকেরা এসে আড্ডা দিতে পারে। রাতে আমরা রুম সার্ভিস করিয়ে নিয়ে আলা কার্টেতেই পেয়েছি অবশ্য ফিশ টিক্কা, এটা হলো জিরার রাইস, আর নেক্সট হচ্ছে ডাল মাখনি, আর এটা হচ্ছে মাশরুম, একটা তরকারি মাশরুমে, আর তন্দুরি চিকেন, আর তারপরে নান। আমাদের কিন্তু রাত্রিরের খাবারটা খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা রান্না কিন্তু এদের ভালো করেছে। লাঞ্চটা আমি যত না এনজয় করেছি, আমাদের ডিনারটা কিন্তু একদম সাকসেসফুল। রাত্রিরের অন্ধকার নেমে এসছে, আলোগুলো ডিম হয়ে গেছে, আমরা ঘরের মধ্যে ঢুকে এসে মাঝরাত্রির অবধি আড্ডা চালালাম। গুড মর্নিং ফোকস। কালকে রাত্রিরে শোয়াটা খুব একটা আরামদায়ক হয়নি, কারণ আমি আবার নতুন জায়গায় গিয়ে শুতে পারি না, নতুন জায়গায় নতুন বিছানায়। বাট সকালের এই সবুজ দেখে চোখটা জুড়িয়ে গেল। আমাদের ব্রেকফাস্টের জন্য কল চলে আসলো, তাই আমরা ব্রেকফাস্টের দিকে আবার সেই লাঞ্চ যেখানে করেছিলাম সেখানে চলে গেলাম, আর একটা জায়গা নিয়ে নিলাম, সেখানে ব্রেকফাস্ট খেলাম। লুচি দিয়ে তরকারি, উত্তাপাম, সাম্বার, অমলেট, ডেজার্ট। চেক আউটের সময় আমরা দেখছিলাম আমাদের রুমগুলোর এক একটা নাম, সন্ধ্যা তারা, নয়নতারা, আমাদেরটার যেমনি নাম ছিল চন্দ্রমল্লিকা, এইসব নানান নাম দিয়ে এক একটা রুম করা। এখানে কিন্তু রুমের নাম্বার নেই, কিন্তু শুধু নাম দিয়ে পরিচিত। নানান রকমের জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজানো, এবং ভবিষ্যতেও হয়তো আরও রেনোভেটেড ইম্প্রোভাইজড রিসর্ট হবে এটা। আশা রাখছি কিছু বছর পরে হয়তো আবার আসবো এখানে একবার। বিল সব মিটিয়ে আমরা চেক আউট করলাম।
বন্ধুদের সাথে আমরা মন প্রাণ খুলে আনন্দ করলাম, বুক ভরে নিঃশ্বাস নিলাম, চোখটাকে একটু বিশ্রাম দিলাম, দিয়ে শহরের দিকে আবার এগিয়ে চললাম। আশা করছি আপনাদের আমার ব্লগটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন। টিল দেন, গুড বাই।